আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদ পরবর্তী টক শো আজকে আমাদের, আর আমার সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ তামজিদ গাজী। সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। তো তাকে নিয়ে আজকে কেন টক শোতে আসছে জানেন? সে মস্ত বড় এক আসামি। সে তার ঈদের দিনের পাওয়া সালামি থেকে তার মাকে 6টা ডিম কিনে দিছে। তার মার স্বাস্থ্য নাকি খারাপ হয়ে যাচ্ছে, বেশি বেশি ডিম খাবে তাই। কয়টা ডিম কিনছো? 6টা। কয় টাকা নিছে? 60 টাকা। এটা তোমার মাকে কিনে দিছো তাই না? আর ওই দিন যে আমি যে এটিএম বুথ থেকে কয় টাকা তুলছিলাম, কোনটা? ওই যে বুথ থেকে টাকা তুলছিলাম যে, বলো কয় টাকা? 500 টাকা নোট। হ্যাঁ। ওই এখন দাদা বাড়িতে ইফতার নিয়ে গেছে তখন হ্যাঁ হ্যাঁ 4টা 500 টাকা তুলছো। হ্যাঁ। তো 4টা তরমুজ নিছো, হ্যাঁ বেগুনে জিলাপি পেঁয়াজু হ্যাঁ। নিয়ে জানা। তো বন্ধুগণ, তো আমি অল্প কিছু টাকা নিয়ে আমার মাকে দিয়েছিলাম কিছু খরচ করার জন্য। সে কি করছে, সে বাড়িতে এসে এই কথা আবার তার মাকে বলে দিয়েছে। কি বলছে তোমার মাকে? বলে দিয়েছি তোমার দাদুকে 2000 টাকা দিছো। বলে দিছো আমি তোমার দাদুকে 2000 টাকা দিছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা তুমি, আমি তোমার দাদু মানে কি আমার মা না? তা আমার মাকে আমি টাকা দিব না? হ্যাঁ, তো তুমি তোমার মাকে ডিম কিনে দিছো কেন? তো তুমি টাকা দাও কেন? হ্যাঁ, তুমি দিলে আমি দিন কিনে দিব। আমি টাকা দিলে তুমি ডিম কিনে দিবা? হুম, তা ডিম তো কিনবাই, আরো আরো কিনে দিবা, ঠিক আছে। তো এখন তুমি যে এসে তোমার মাকে লাগাইলা, তোমার মা তো ঘরে আগুন জ্বালায় ফেলছে। হ্যাঁ বন্ধুগণ, এই ঘটনা আজকের নতুন না, আসলে দীর্ঘ 1 দশকের ঘটনা এগুলো। তো এগুলো সইতে সইতে দেখা যাচ্ছে রক্তে সয়ে গেছে। এর মানে কি বলবো, পারিবারিক কাহিনী আসলে অনেকটাই গোপন থাকে, অনেক কষ্ট গোপনীয় থাকে, অনেক কষ্ট বুকের ভিতরে জমা থাকে, এগুলো সবার সাথে আসলে শেয়ার করা হয় না। তবু আজকে কি মন চাইলো যে একটা ভিডিও করে কষ্টগুলোর কথা বলি। তো দীর্ঘ 1 দশকের কথা, প্রায় দেখা যাচ্ছে প্রতিটা ঈদ আসলেই মানে জ্বালা পোড়া তো শুরু হয়ে যায়। আরে বাবা, মা বাবা কষ্ট করে মানুষ করছে, বড় করছে, লেখাপড়া শিখেছে। তো ঈদ উৎসবের সময় কিছু টাকা পয়সা তাদেরকে তো দিতেই হবে, সারা বছর খরচপাতি তো দিতেই হবে, এটা তো নিয়ম। সব কিছু কি নিজ সংসারে ব্যয় করা যায়? আমার টাকার প্রতি তো সবার হক আছে, অধিকার আছে, তাই না? তবে এই কেন, আর এই ফুংটাটা বুঝো না, তারে নিয়ে গেছি সাথে, আমি তারে বলছি তোর মারে বলিচ্ছা, তে আসি তার মারে সুন্দর করে লাগাই দিছে। আগুন জ্বলতে আছে, সাংসারিক আগুন তো বুঝেন, এই আগুন সহজে নিভান নয়। তো আসলে এই বিষয়টা নিয়ে আমি আবার আমার প্রতিবেশী 2-1জনের সাথে আমি আলোচনা করছি। কয় আসলে ভাই আপনি এতদিন পরে টের পেলেন? আমি জি। কয় আসলে তার মারা, আমার ওয়াইফের মারা কয়েক বোন আছে নাকি, তার ভিতরে আমার শাশুড়ির রক্ত নাকি একটু গরম, এটা একটু সমস্যা আছে। তো এইটা নিয়ে মাইন্ড করলে হবে না, কষ্ট মষ্ট করে সয়ে যেতে হবে। তো দেখুন, আসলে অনেক কথা বলার জন্য মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম, কিছুই এখন মনে আসতেছে না, তবু বলছি যে প্রতিটি সন্তানের উপার্জনে বা প্রতিটি সন্তানের দায়িত্ব আছে মা বাবাকে ভরণ পোষণ দেওয়ার, খরচপাতি দেওয়ার। কারণ আমার ফ্যামিলিতে আমার 4টা বোন আছে, বোন জামাইরা আছে। সম্প্রতি একটা বোন জামাই মারা গিয়েছে, তাদের সংসারে 4-5টা ছেলে মেয়ে আছে। তো তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ অবশ্যই আছে, সেই দায়িত্ববোধগুলো পালন করতে হবে। আজ পর্যন্ত মনে করেন, যাক ও কাহিনী আর না আনি, আমার কাহিনিটা আমি বলি। তো সেই দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে আমি পরিবারের প্রতি কী দায়িত্ব পালন করলাম? আমার তো পরিবারটা তো আমারই, এটা নিয়ে তো রাগ করার কোনো প্রশ্নই আসে না। তবে কেন কিছু মানুষ, কিছু মেয়ে লোক কেন এগুলো সহ্য করতে পারে?
শুধু আমারটা না, দেখছি টাকা পারিবারিক কোন্দলের কারণে অনেক জায়গায় বিভেদ দ্বন্দ্ব তৈরি হচ্ছে, অনেক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। ঈদের একদিন আগে আমার এক প্রতিবেশী এর স্ত্রীকে ভালো 3 পিস কিনে দিতে পারে নাই। প্রতিবেশী রাগ করে ঘর ছেড়ে চলে গেছে, মেয়েটা রাগ করে ঘর ছেড়ে চলে গেছে। তো দেখুন, এই ধরনের নানান সমস্যা বিভিন্ন পরিবারে লেগেই আছে, কেউ দিতে পারছে কেউ দিতে পারছে না। তো আমাদের আসলে ধৈর্য শক্তি আছে বলে আমরা এগুলো সহ্য করে আছি, নাহলে কিন্তু প্রতিদিন একটা পরিবারে কিন্তু মারধর চলতই। তো আল্লাহ তাআলা সবার ভিতরে বিবেক দিক, হেদায়েত দান করুক, এই কামনা করি। এই তুই বড় হয়ে, এর থেকে মিনি একটা ইন্টারভিউ নিই, তুমি বড় হয়ে বিয়ে করবে না? করতে না কেন? তো বড় হয়ে যখন বিয়ে করবা, তোমার বউকে নিয়ে যখন তুমি থাকবা, তখন তোমার মাকে ভুলে যাবা? না হ্যাঁ না হ্যাঁ না তো তোমার বউ যদি তোমার টাকা পয়সা, তোমার কাছে তোমার ইনকামের টাকা পয়সা সব নিয়ে ফেলে, তখন তুমি কি করবা? কিছু না। হ্যাঁ, তোমার মাকে টাকা কোত্থেকে দিবা? আমি ব্যাংকের থেকে তুলে দিব। ব্যাংকের থেকে তুলে দিবা? মানে আমিও তুলে দিছি বলে তুমিও তুলে দিবা ব্যাংক থেকে? তা তোমার বউ যদি জানতে পারে? কি তোমার বউ জানতে পারলে কি হবে? জানুকা জানুক গা না? তো তোমাকে যদি বকা দেয়, তুমি কেন টাকা দিছো, তখন কি বলবা? হ্যাঁ, কি বলবা? বলবো যে আমার টাকা কেটে নিয়েছো। হ্যাঁ, বলবো যে আমার টাকা তাই না? যাক, ছোট মানুষ, এত কিছু এখনো ব্রেনে ঢুকে নাই। ঠিক আছে ঠিক আছে আবু, দেখ সবসময় তোমার মার দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? তোমার মাকে সবসময় দেখাশোনা করবা, যত বড় হও না কেন, যত দূরে যাও না কেন, যেখানে থাকো না কেন, সবসময় কি মায়ের খোঁজখবর রাখবা, ঠিক আছে? মায়ের খোঁজখবর অবশ্যই রাখবা, মাকে কখনো ভুলে যাবা না, হ্যাঁ? আর এই বউ বড় যতদিন বড় হও, বিয়ে করলে বউ যাই বলুক না কেন, সবসময় কাকে দেখতে হবে? তোমার মা কাকে? আম্মু হ্যাঁ আম্মু হ্যাঁ, ঠিক। এই দেখো কি সুন্দর সুন্দর 2টা গরু আসছে, দেখো, দেখি দেখছো? ও বাবা, বিগ বিগ কাউ।